একটা ছেলে চাইলে জেনা করতে পারে কিন্তু বিয়ে করতে পারে না, এটা কোন সমাজ? বিয়েকে সহজ করেন। টাকা 10 লাখ 20 লাখের দিকে নজর দিয়েন না, নজর দেন ছেলেটার দিকে। বিশ্বাস করেন মেয়েটা সুখী থাকবে যদি ছেলেটাকে আপনি নেককার, মুত্তাকি, পরহেজগার, দিনদার, আল্লাহ ভীরু, ইমানদার, আল্লাহকে ভয় পায় এরকম একটা ছেলে যদি কর্মঠ দেখে আপনি বাছাই করে নিতে পারেন, আপনার ফ্যামিলির সাথে মোটামুটি ম্যাচ করে, ইনশাআল্লাহ আপনার মেয়ে অনেক সুখে থাকবে ওই পয়সার বস্তার চাইতে। বিয়ের জন্য একটা টাকার বস্তা না খুঁজে একটা ভালো ছেলে খোঁজেন। আল্লাহ তাআলা আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই হাদিসের আলোকে যে হাদিসটা শোনালাম আপনাদেরকে, যে খায়রুস সিদাকে আইসারুহু, খায়রুন নিকাহি আইসারুহু, সবচেয়ে উত্তম বিবাহ যে বিবাহেতে খরচ সবচেয়ে কম হয়। এখন আমাদের দেশে মনে করা হয় বিয়েতে যদি খরচ হয় অনেক টাকা, লাখ লাখ টাকা খরচ হয়, আমরা মনে করি ওরে বাপরে বাপ, এটা মনে হয় একটা বিয়ে হইল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুপাতে ওই বিয়েতে কল্যাণের পরিমাণ সবচাইতে কম হবে। আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছেন, চাচারা আছেন, মনে কষ্ট নিবেন না, কিন্তু এটা বাস্তব। ছেলেটারে বিদেশ পাঠায় দিয়েছেন, বেচারা ওখান থেকে রিয়াল পাঠায়, ডলার পাঠায়, দিনার দিরহাম পাঠায়, আর আপনি বসে বসে বাড়িতে মোচে তাও দিয়া খান। কাজ কাম যা করতেন তাও করা বন্ধ করে দিয়েছেন। ক্ষেত খামার একটু করতেন, শক্তিও আছে শরীরে, এখন আর করেন না, কারণ ছেলে বিদেশ থাকে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? অথচ অমুসলিমদের অনেক ভালো গুণ আছে, সেই গুণগুলো মূলত মুসলমানদের ছিল। ইসলামী সেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে বলেছে, কিন্তু এগুলো তাদের মধ্যে আছে, আমাদের মধ্যে না। আমরা নামে মুসলমান। তার মধ্যে একটা হলো এটা যে অমুসলিমরা তারা অন্যের বোর বোঝা হয় না। হ্যাঁ, ছেলেদের কর্তব্য বাবা মাকে যত বেশি সেবা করতে পারে, তাদের কষ্ট না হয় সেদিকটা খেয়াল করবে। কিন্তু বাবা মা বসে বসে খাইলে যতটা সুস্থ থাকবে, কাজ করে খাইলে তার চাইতে বেশি সুস্থ থাকবে। ঠিক না বে ঠিক? চায়ের দোকানে বসে বসে শুধুমাত্র আড্ডা মারবেন আর চায়ের কাপ একটার পর একটা নিতে থাকবেন, বিড়ি সিগারেট একটার পর একটা নিতে থাকবেন,